ফিরে এলাম বিরতির পর। বর্তমানে দেশ জুড়ে করোনার আবারও আতঙ্ক এবং বাড়ছে তার সঙ্গে সংক্রমণের মাত্রা। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 5 জনের, 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 756 জন। করোনা আক্রান্তের সংখ্যা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। তবে রাজ্যে ইতিমধ্যেই একজনের দেহে সংক্রমণ মিলেছে বলে খবর গতকাল রাত্রে। কথা বলে নেব, আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে। শতাব্দী, ফের চিন্তার ভাঁজ যে করোনা, এই মুহূর্তে দেশের কি খবর? দেখো, শীত মৌসুমে কিন্তু একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার থাবা, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যে রিপোর্ট উঠে আসছে সেক্ষেত্রে বলা যায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 756 জন নতুন করে, এবং সেক্ষেত্রে মৃত্যু হয়েছে 5 জনের। অর্থাৎ যে জায়গায় গতদিন আমরা লক্ষ্য করেছিলাম 2 জনের মৃত্যু হয়েছে, সেই জায়গায় কিন্তু আজ বেড়ে গেছে 5 জন। এবং সেক্ষেত্রে দেশে এই সময় মোট আক্রান্তের সংখ্যা 4049 জন। এবং সেক্ষেত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং 5 জনের মৃত্যু হয়েছে বলেই কিন্তু জানাচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু কেরালায় 2 জন, মহারাষ্ট্রে এবং 1 জন রয়েছে জম্মু কাশ্মীরে। অর্থাৎ বলা যায় প্রধানত শীতের কারণে কিন্তু দেশে এই সময় করোনার সংক্রমণ খানিকটা বেড়ে গিয়েছে। তবে শীত কাটার সঙ্গে সঙ্গে কিন্তু তার দেখি করোনার সংক্রমণ ফের কমবে বলেই কিন্তু স্বাস্থ্য মন্ত্রক আশ্বাস দিচ্ছেন। তবে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, আপাতত নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি যে গত 24 ঘন্টায় আমি যদি আহমেদাবাদের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে 21টি নতুন করে কোভিড কেসের রিপোর্ট পাওয়া গেছে। এবং নতুন সংক্রমিত ব্যক্তিদের মধ্যে নারায়ণপুরা, বেদ এবং যোধপুর এবং নবরঙ্গপুরা, পালদি এবং সরক্ষেত সহ বিভিন্ন এলাকায় বসবাসকারী 15 জন পুরুষ এবং 6 জন মহিলা রয়েছেন। এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমেছে 4187 জন থেকে 4049 জনেতে পৌঁছেছে। এবং মৃত্যুর সংখ্যা দেখা যাচ্ছে যে 5,33,387 জন। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সকাল 8টা পর্যন্ত ভারতের মোট সুস্থ হয়েছেন 4,44,69,804 জন করোনা রোগীর সংখ্যা। তবে সেক্ষেত্রে তুমি যেটা বলছিলে যে ত্রিপুরায় কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে খবর উঠে আসছে যে সেক্ষেত্রে ত্রিপুরায় কিন্তু ছায়া পড়েছে করোনার, এবং সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সেক্ষেত্রে ত্রিপুরাতেও কিন্তু একজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুসারে কিন্তু সেই খবর রয়েছে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। তবে সে ব্যক্তি যে আক্রান্ত হয়েছেন তা আপাতত কিন্তু স্বাভাবিকের মধ্যে আছে। সেক্ষেত্রে শতাব্দী, এই যে করোনার সংখ্যাটা বাড়ছে তার সঙ্গে 5 জনের মৃত্যু হয়েছে দেশে, এক্ষেত্রে চিকিৎসকরা কি জানাচ্ছে? এর জন্য আলাদা করে কি কোনো চিকিৎসা পরিষেবা রয়েছে? দেখো, সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে যারা নতুন করে আক্রান্ত হয়েছেন তাদের, যারা চিকিৎসা ক্ষেত্রে যাচ্ছেন তাদেরকে কিন্তু বিধিনিষেধ দেওয়া হচ্ছে, তাদের আইসোলেশনে রাখা হবে। এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে তাদের মাস্ক পরিধান করা। তবে সেক্ষেত্রে নতুন করে কোনো কিছু অর্থাৎ ভ্যাকসিন কিন্তু দেওয়ার আপাতত কোনো প্রয়োজন পড়ছে না, যেহেতু সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে খবর আমাদের কাছে উঠে আসে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে গত 5 জানুয়ারি সংগৃহীত নমুনায় RT-PCR 36 জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে 226 জন, মোট কিন্তু বলা যায় 262 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এবং তাতে RT-PCR একজনের দেহে করোনার সংক্রমণ মিলেছে, যার ফলে কিন্তু দৈনিক সংক্রমণের হার বর্তমানে 0.38% রয়েছে। এবং অন্যদিকে যদি বলি ত্রিপুরায় করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বে দাঁড়িয়ে সেক্ষেত্রে বলা যাচ্ছে যে একজনের দেহে পেয়েছে নতুন করে। তবে সেক্ষেত্রে ত্রিপুরায় এখনো পর্যন্ত 10,896 জন করোনায় আক্রান্ত হয়েছেন, এবং তাদের মধ্যে 10,787 জন সংক্রমণ থেকে কিন্তু মুক্তি পেয়েছেন। তবে রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের হার 3.96%। তবে তেমনি এই মুহূর্তে আলাদা করে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই সংক্রমণ ঠেকানোর জন্য বা সেখান থেকে সুস্থ রাখার জন্য? কি আলাদা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের থেকে? একদমই। দেখো, যেহেতু শীত মৌসুম চলছে সেক্ষেত্রে অনেকের মধ্যেই দেখা যায় তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার কম, তাদের মধ্যে কিন্তু বেশি আক্রান্তের সংখ্যা দেখা যাচ্ছে, বিশেষ করে বয়স্করা। তাদের মধ্যে কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। তাই তাদেরকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে, এবং তার পাশাপাশি তাদেরকে মাস্ক পরার জন্য এবং বিশেষ ওষুধ তাদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কিন্তু আপাতত কিন্তু সেই ভ্যাকসিন দেওয়ার কোনো বার্তা দিচ্ছে না। তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে খবর হয়েছে যে যারা এই ইনফ্লুয়েঞ্জাতে
রয়েছেন তাদের কিন্তু কড়া সতর্ক বার্তা দিয়ে থাকতে হবে। শুধুমাত্র শীত মৌসুমের ক্ষেত্রে কিন্তু আপাতত তাই সতর্ক বার্তা দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং একদিকে শীতকাল, অন্যদিকে ফের JN.1 নতুন ভেরিয়েন্ট, যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে রাজ্যের ক্ষেত্রেও এর প্রভাব এসে পড়েছে। একজন ইতিমধ্যেই করোনায় আক্রান্ত, গতকাল রাত্রে যে খবর মিলেছে, এবং তিনি বর্তমানে IGM হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। তবে সবকিছুকে মিলিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যেরকম চিন্তিত রয়েছেন, প্রত্যেকটা রাজ্যগুলোর ক্ষেত্রে সেই সতর্কতা পাঠানো হচ্ছে যাতে সাবধানতা অবলম্বন করে মানুষ চলে, মাস্ক পরিধান করে, এবং একমাত্র যে বক্তব্য স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হচ্ছে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।